আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুহররম মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এখন কথা হলো, মুহররম মাস যদি আল্লাহর মাস হয় তাহলে বাকি মাসগুলো কার মাস? অবশ্যই বাকি মাসগুলো আল্লাহর মাস। তো বিশেষ করে মুহররম মাসকে গুরুত্ব দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এবং আল্লাহর কাছে 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস, যেমন জিলকদ, জিলহজ, মুহররম, এবং আরেক মাস হলো রজব মাস। এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। মুহররম মাস এমন একটি মাস যার মুহররম অর্থই হলো সম্মানিত। এই জন্য মুহররম মাসে খুব গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে ইয়াউম আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা আমরা কবে রাখবো? আশুরার রোজা রাখবো মুহররম মাসের 10 তারিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রাখতেন। আর এই রোজা, মুহররম মাসের রোজা অনেক আগের থেকেই প্রচলিত ছিল। তো মুহররম মাসে একটি রোজা রাখতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বললেন, আমরা নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে, ফিরাউনের নির্যাতন থেকে এই দিনে মুক্তি পেয়েছেন। এই জন্য শুকরাতান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার জন্য আমরা এই দিনে মুহররমের 10 তারিখ রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকেও আমরা মূসা নবীকে বেশি ভালোবাসি। এজন্য ইহুদিদেরকে অনুসরণ থেকে বেঁচে থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আগামী বছর থেকে তোমরা রোজা রাখবা 2টা, 9 এবং 10, অথবা 10 এবং 11, অর্থাৎ 9 মুহররম, 10 মুহররম। আর 9 তারিখে না রাখতে পারলে 10 এবং 11 মুহররমে রোজা রাখবো। অর্থাৎ 2টা রোজা যেন ইহুদিদের সাথে আমাদের রোজা বা আমল কোনোভাবে মিলে না যায়। এই জন্য আমাদের উচিত এই মুহররম মাসের 10 এবং 11 অথবা 9 এবং 10 রোজা রাখা। আর এই রোজা রাখলে ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসের যদি ইয়াউম আশুরা রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।